আরিয়ানকে থাপ্পড়টা আমি খুব জোরেই মেরেছি, যার ফলে ৫ আঙুলের দাগ ওর ফর্সা গালে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমি ভয়ে গুটিসুটি মেরে এই কোণে দাঁড়িয়ে আছি। আসলে আমি চাইনি ওকে থাপ্পড় মারতে। হঠাৎ কি যে হয়ে গেল নিজেকে ধরে রাখতে পারলাম না। কোনোরকম ভয়কে জয় করে অমতা করে বললাম, মানে ভুল হয়ে গেছে, সরি, আমি জেনে শুনে তোমাকে থাপ্পড় মারিনি, আমাকে মাফ করে দাও প্লিজ, এই কথাটা মা বাবাকে বলো না। এই বলে হাত জোড় করে দাঁড়িয়ে আছি। আরিয়ান তখনও আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। আমিও হাত জোড় করে দাঁড়িয়ে আছি। হঠাৎ আরিয়ান আমার দিকে তেড়ে আসে হাত তুলে চড় মারার জন্য। আমি তৎক্ষণাৎ চোখ বন্ধ করে মুখ অন্যদিকে ফিরিয়ে নিই, কিন্তু আরিয়ান হাত তুলেই রুখে দাঁড়ায়। ব্যাপারটা বুঝতে কয়েক সেকেন্ড লেগে গেল। চোখ খুলে দেখে আরিয়ান দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। আমার চোখের কোণে জল। রাগী সুরে আরিয়ান বলে, আমাদের খানদানে বউদের মারার প্রচলন নেই, তা না হলে বুঝিয়ে দিতাম আমাকে থাপ্পড় মারার ফল কি। তবে তুমি কাজটা ভালো করনি, তুমি আমাকে আঘাত করনি, বরং তুমি আমার মান সম্মান এমনকি আমার ইগোতে আঘাত করেছ। তুমি কি আমাকে ক্ষমা করবে? বরং আমি তোমাকে ক্ষমা করব না, কারণ আমি কোনো অন্যায় করিনি। আমার অধিকার আছে সম্পূর্ণভাবে তোমার উপর। আমি তোমাকে জোর করে নয়, ভালোবেসে কাছে টানতে চেয়েছি, কিন্তু তুমি বারবার আমাকে অপমান করছ। এভাবে সংসার হয় না। আমি কিছু বলবো না তোমাকে, ডিসাইড করো তুমি নিজেই, তুমি কি করবে, তোমার কি মন চায়। আমি এখন অফিসে যাব, রাতে এসে উত্তরটা যেন পাই। এই বলে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। নাশতো পর্যন্ত করেনি। আমার ওপর রাগ করে আরিয়ান যাওয়া পর্যন্ত আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। আরিয়ান যা বলল শুধু শুনে গেলাম, কোনো উত্তর দিতে পারিনি, কারণ সত্যি আজ আমি অন্যায় করে ফেলেছি। আমার উচিত হয়নি ওকে থাপ্পড় মারা। আজ ওর জায়গায় অন্য কেউ হলে আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিত, কিন্তু আরিয়ান সেটা করেনি। আর আমাকে কি ডিসাইড করতে বলে গেল কিছুই বুঝতে পারছি না। রাতে আসলে কি উত্তর দেব জানি না। সকালে আমিও নাশতা করলাম না। সারা দিন শুধু সকালের ঘটনা ভেবে কাটিয়ে দিলাম। দুপুরে খেতে বসেও চিন্তার কারণে ঠিকমতো খেতে পারলাম না। খাবারে পানি ঢেলে চলে আসি। রাত ৮টার দিকে আরিয়ান অফিস থেকে ফিরল। রুমে এসে ফ্রেশ হয়ে সোফায় বসে আছে। প্রতিদিন আসলে আমার সাথে নিজে থেকেই কথা বলে, কিন্তু আজ কোনো কথা বলছে না। অন্যায় যখন নিজে করেছি তাই বাধ্য হয়ে কথা বললাম। আমি বললাম, রাত হয়েছে, খাবে না? আরিয়ান বলে, খিদে নেই আমার। আমি বললাম, সকালে তো নাশতা না খেয়ে চলে গেছ, অফিসে খেয়েছিলে? আরিয়ান বলে, মন চায়নি আর খিদেও ছিল না তাই খাইনি। আমি বললাম, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে, আমি খাবার গরম করছি, চলো খাবে। আরিয়ান বলে, আমার খিদে নেই বললাম তো, সকালে কিছু বলে গিয়েছিলাম মনে আছে? আমি বললাম, মনে আছে, তবে কি ডিসাইড করতে বলেছে সেটা জানি না। আরিয়ান বলে, আমি বলেছি তোমার কি ইচ্ছে, তুমি কি চাও, এভাবে তো জীবন চলে না। আমি বললাম, মানে বুঝলাম না, যদি একটু বুঝিয়ে বলো ভালো হয়। আরিয়ান বলে, তুমি আমাকে স্বামী হিসেবে না মেরে রেখেছ, কোনো কিছুতেই আমি নেই, তাহলে এই নামের স্বামী হয়ে লাভ কি? তোমাকে কাছে পাব না, তোমাকে ছুতে পারব না, তোমার সাথে মন খুলে দুটো মনের কথা বলতে পারব না। যদিও তোমাকে ভালোবেসে কিছু করতে যাই, তাহলে তুমি আমাকে চড় মারবে। দেখো, আজ পর্যন্ত আমার মা বাবা কোনো দিনও আমার গায়ে হাত তোলেনি, কিন্তু তুমি আজ সকালে যা করেছ এটা আমি ভুলতে পারছি না। এভাবে জীবন চলে না। আমি কি বলতে চাইছো বুঝতে পারছ? আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওর মুখের দিকে। ওর কথা শুনতে শুনতে আমার চোখের কোণে জল এসে জমা হয়েছে, গলা ভারী হয়ে আসছে। আমি কান্না জড়িত সুরে বললাম, জানি আমি অন্যায় করেছি, তার জন্য সকালে ক্ষমা চেয়েছি, এখন আবারও চাইছি, প্লিজ ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এমন করব না। আরিয়ান বলে, ৩ মাস ধরে ক্ষমা চেয়েও তোমার কাছ থেকে ক্ষমা পাইনি, তার বদলে পেয়েছি অপমান, অবহেলা আর শেষমেশ থাপ্পড়। এখন তুমি বলো, আমি তোমাকে কি করে ক্ষমা করি? তোমার বিচারে কি বলে? আমি চুপ করে আছি, কারণ ওর প্রশ্নের কোনো উত্তরই নেই আমার কাছে। আরিয়ান বলে, ভাবো, যত সময় লাগে নিয়ে নাও, তবে আমার সঠিক উত্তর চাই। রাত অনেক হয়েছে, আমাকে ঘুমাতে হবে,
কারণ কাল অফিসে মিটিং আছে। আমি বললাম, খেয়ে ঘুমালে ভালো হতো না? না খেলে যে শরীর খারাপ করবে। আরিয়ান বলে, তুমি বলেছিলে না একতলার ছাদ থেকে পড়লে মানুষ মারা যায় না? এখন আমি বলছি, একদিন না খেলে আমিও মরব না। আচ্ছা, একটা কথা বলো তো, আমাকে নিয়ে এত ভাবো কেন? এবার কি উত্তর দেব? আমি বললাম, আমার খিদে পেয়েছে। আরিয়ান আমার কথায় মুচকি হেসে বলে, তোমার খিদে পেয়েছে ভালো কথা, তাহলে যাও, খেয়ে আসো। আমি বললাম, তুমি না খেলে আমিও খাব না। আরিয়ান বলে, দরদ হচ্ছে আমার জন্য? সরি, আমার সাথে আমার কোনো ভাগ নেই। খিদে পেলে খেয়ে আসতে পারো, আমাকে ডিস্টার্ব করো না। এই বলে আরিয়ান শুয়ে পড়ল। বুঝলাম ও এখনও আমার উপর রেগে আছে, তাই আর কিছু বললাম না। আমিও না খেয়ে শুয়ে পড়লাম, কিন্তু দু চোখের পাতায় ঘুম নেই। আরিয়ানের কথার অর্থ আমি ভালো করেই বুঝতে পারছি, কিন্তু এই বিয়ে যে হবার নয়। দুই ফ্যামিলি আমাদের দুজনকে নিয়ে অনেক খুশি। সবাই জানে আমাদের মাঝে ভালো সম্পর্ক। আমার শ্বশুর শাশুড়ি আমাকে মেয়ের মতো আগলে রাখে। তাদের বিশ্বাস কি করে ভাঙব? আলাদা হওয়া মানে সব কিছু প্রকাশে আসা। এটা কি উচিত হবে? যে ঘটনা আমার আর আরিয়ানের মাঝে সীমাবদ্ধ, সেটা যখন সবাই জানতে পারবে, তখন কি হবে? আমার বড় ভাই আরিয়ানকে ছাড়বে না। কেন যে রাগের মাথায় থাপ্পড় মারতে গেলাম জানি না। এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আরিয়ান নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বাজে। আরিয়ান অফিসে চলে গেছে। নাশতা খেয়েছে কিনা জানে। ভাবলাম শাশুড়ি মাকে জিজ্ঞেস করব আরিয়ান নাশতা খেয়েছে কিনা। আবার ভাবলাম, জিজ্ঞেস করাটা কি উচিত হবে? উনি আবার কি ভাববে কে জানে। তাই হারু কাকাকে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, না মামনি, ছোট বাবা তো নাশতা না খেয়ে অফিসে চলে গেছে। শুনে খুব খারাপ লাগল। আমার জন্য লোকটা দুদিন ধরে না খেয়ে আছে। শত হলেও সে আমার স্বামী, তাই আমিও খেলাম না। সারা দিন না খেয়ে কাটিয়ে দিলাম। রাত 8টার দিকে আরিয়ান অফিস থেকে ফিরল। বাড়িতে প্রবেশ করতে হারু কাকার সাথে দেখা। আরিয়ান জিজ্ঞেস করে, হারু কাকা, তানিশা খেয়েছে? হারু কাকা বলে, না ছোট বাবা, মামুনি তো আজ দুদিন ধরে কিচ্ছু খাচ্ছে না। কি হয়েছে বাবা? আরিয়ান বলে, কিছু না, আমি দেখছি, তুমি যাও, শুয়ে পড়ো। এই বলে আরিয়ান রুমে চলে আসে। দেখে আমি শুয়ে আছি। আরিয়ানকে দেখে আমি উঠে বসি। দুজনেই চোখাচোখি। আরিয়ান কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। আমি ওর জন্য নাইট ড্রেস বের করে রাখলাম। ফ্রেশ হয়ে এসে নাইট ড্রেস পরে নেয়। তারপর আমার দিকে তাকিয়ে বলে, তুমি খেয়েছ? আমি বললাম, হ্যাঁ, খেয়েছি। আরিয়ান বলে, বাহ, দুদিন ধরে না খেয়ে থেকে মিথ্যে বলা হচ্ছে, কি সুন্দর। তা কেন না খেয়ে আছো, জানতে পারি? আমি বললাম, তুমিও তো না খেয়ে আছো, আমার উপর রাগ করে। আরিয়ান বলে, দেখো, আমি তোমার সাথে রাগ অভিমান যাই করি না কেন, আমি কিন্তু নিয়মিত খাবার খেয়েছি। কিন্তু তুমি আমার সাথে রাগ করে খাবার খাচ্ছ না, তাহলে আমি কি করে খাই? আরিয়ান বলে, তাই বুঝি? আমি না খেলে তুমি খাবে না? আমি বললাম, না, খাবো না। আরিয়ান বলে, আমি না খেলে তুমি খাবে না, আমি খেলে তুমিও খাবে, তাহলে শুধু খাবারের বেলায় কেন, অন্য কিছুর বেলায় না কেন? এবার যাও, খেয়ে আসো। আমি বললাম তো খাবো না, তুমি খেলে আমিও খাবো, তা না হলে থাক। আরিয়ান বলে, আচ্ছা, জ্বালায় পড়লাম তো, কি ছোট বাচ্চার মতো করছো? তুমি না খেলে আমিও খাবো না। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে কি যেন ভেবে বলে, ঠিক আছে, খাবার গরম করো, একসাথে খাবো, তবে শর্ত একটা, এক প্লেটে দুজনে খাবো। আমি মাথা নেড়ে খাবার গরম করতে চলে গেলাম, কারণ এছাড়া আর কোনো উপায় নেই, তা না হলেও খাবে না। এভাবে কি ভালোবাসা শুরু হয়? জানি না বাবা, আমার তো সব গুলিয়ে যাচ্ছে, আর ভাবতে পারছি না। আমি খাবার গরম করে রুমে নিয়ে আসি। তারপর দুজন সামনাসামনি বসে খেতে শুরু করি। আরিয়ান প্রথমে আমাকে খাইয়ে দেয়। আমি আপত্তি জানাই, কিন্তু আমার কথা কোথায় চলে? খাবার শেষ করার পর এখন ঘুমানোর পালা। আজ আরিয়ান সোফায় নয়, খাটে ঘুমাবে বলে বসে আছে। আমি দাঁড়িয়ে আছি। আরিয়ান বলে, রাত হয়েছে, ঘুমাতে আসো। আমি বললাম, তুমি কি খাটে ঘুমাবে? আরিয়ান বলে, কেন, আমি কি এখানে ঘুমাতে পারি না? আমি বললাম, না, তুমি এখানে ঘুমাও, আমি না হয় সোফায় ঘুমাই। এই বলে আমি সোফায় ঘুমাতে চলে যাই। আরিয়ান বলে, কেন, এখানে ঘুমালে কি হয়? আমি বললাম, না, আমি এখানে ঠিক আছি। আরিয়ান বলে,
আমি কখন বললাম তুমি ঠিক নেই? মিথ্যে কথা বলে আগে ধাক্কা মেরে এখন থাপ্পড় মারিয়ে। আমি বললাম, এই কথা কেন বারবার বলছো? আমি মাফ চেয়েছি। কিন্তু আরিয়ান বলে, আমিও চেয়েছিলাম, কই তখন তো তুমি আমাকে মাফ করনি। আরও বারবার আমাকে মনে করাতে ভাবো, আমার কেমন লাগতো? ওর কথায় আমি মাথা নিচু করে বসে আছি। আরিয়ান উঠে এসে আমার হাত ধরে মেঝেতে বসে পড়ে। আমার চোখে চোখ রেখে বলে, জীবনে চলার পথে একজন সঙ্গী অবশ্যই দরকার, যার সাথে তুমি তোমার মনের কথা শেয়ার করবে, যার সাথে থাকলে তুমি নিজেকে নিরাপদ মনে করবে, যার ভালোবাসা প্রতিদিন সুখময় হবে। তানিশা, এভাবে জিদ ধরে বসে থেকে কোনো লাভ নেই। সব কিছু ভুলে নতুন করে শুরু করো। আমি অজান্তে তোমার সাথে অন্যায় করেছি। আমি জানি তুমি আমাকে মাফ করতে পারছো না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তুমি বলেছ